সরকারের নানামুখী তৎপরতার পরও অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা থামছে না। কেউ কেউ দেশটিতে পৌঁছতে পারলেও পথেই নানা কারণে মৃত্যু হয় বাকিদের, শরীর সমাধি হয় এদের, আর কান্নায় সম্বল হয় স্বজনদের। কাজের সন্ধানে স্বামী গিয়েছিলেন মালয়েশিয়ার পানে। বৈধভাবে নয়, অবৈধ পথে সাগরে ট্রলারে করে যেতে চেয়েছিলেন আসাদ। ট্রলারে খাদ্য ও পানির অভাবে তার মৃত্যুর পর মরদেহ ফেলে দেওয়া হয় সাগরে। আসাদের সঙ্গে যাওয়া আরও 6 জন মারা গেছেন একইভাবে, যাদের সলিল সমাধি হয়েছে সাগরে। এদের 5 জনের বাড়ি নরসিংদী সদরের নুরালাপুর গ্রামে, আর একজনের বাড়ি পাশের গ্রাম আটালিয়ায়। তাদের মৃত্যুর এই খবর টেলিফোনে জানিয়েছে বেঁচে যাওয়া হাশেম এবং আমিনুল। একজন সুস্থ হয়েছে, 3 জন মারা গেছে। খবরটি শোনার পর নিহতদের স্বজনদেরকে জানান জহিরুল। এরপর থেকে বাড়িগুলোতে চলছে কান্নার রোল। বাড়িতে না বললে গেছে গা, কইছে শিবে বিদে যাবো গা। দালালের বিষয়ে এবার করলাম, দালালে বললো যে আপনার ছেলে ঠিকই আছে, আমরা চিন্তা করি না, তো ওইখানে যাইয়া যদি যদি বলে তাহলে আমার টাকা পয়সা দিয়ে দিই। আজকে সকালে জানছি যে আমার ভাই শিবের তুই মারা গেছে, আমার ভাইয়ের আর খাই নাই। 5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর বাংলাদেশের জন্য মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে গত বছর। কম টাকায় সে দেশে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তবুও ঝুঁকি নিয়ে ট্রলারে করে সাগর পাড়ি দেওয়ার প্রবণতা থামছে না। সুযোগ আছে বৈধ পথে যাওয়ার, তবু কেন মানুষ মৃত্যুর ঝুঁকি নিচ্ছে তা বুঝতে পারছেন না স্বয়ং প্রবাসী কল্যাণ মন্ত্রীও। এবং এটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, এবং আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা, এবং বিশেষ করে আপনাদের সম্মিলিত প্রচেষ্টার দরকার। আপনারা যদি জনমত সৃষ্টি করতে আমাদের সহায়তা করেন, কারণ এই প্রতারণা তো মানুষ আগায় না আসলে তো প্রতারণা করতে পারবে না। দালালদের শাস্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়ে কাউকে জীবনের ঝুঁকি না নেওয়ার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।